ফের ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে ভূমিকম্পটি। প্রাথমিকভাবে বারকাশগত এলাকা থেকে আসছে ক্ষয়ক্ষতির খবর। পরপর ৩টি ভূমিকম্পে নাজুক অবস্থায় আফগানরা। এরই মধ্যে মৃতের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে। ত্রাণের অভাবে বাড়ছে দুর্ভোগ। ৫ দিনের ব্যবধানে ৩টি ভূমিকম্প নাজুক করে তুলেছে আফগানিস্তানের পরিস্থিতি। ত্রাণের অভাবে তৈরি হওয়া দুর্ভোগ মেটাতে আন্তর্জাতিক মহলে কাতর অনুরোধ জানিয়েছে তালেবান প্রশাসন সহ অন্যান্য দাতা সংস্থাগুলো। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৬ দেশটির দক্ষিণ পূর্বে আঘাত হানে তৃতীয় ভূমিকম্পটি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স বলছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। কেন্দ্রস্থল ছিল পাকিস্তান সীমান্তের কাছের শিওয়া জেলায়। প্রাথমিকভাবে বারকাশগত এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির ইতিহাসে অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে রোববার। মাঝখানে মঙ্গলবার আরেকটি ভূমিকম্পের সাক্ষী হয় আফগানরা। এতে নিহতের সংখ্যা বেড়ে ২২০০ ছাড়িয়েছে। এখনো অনেকে আটকে আছে ধ্বংসস্তূপের নিচে। তবে সময় ফুরিয়ে আসায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বজনদের খুঁজে পেতে মরিয়া অনেকেই খালি হাতে ধ্বংসস্তূপ ঘাঁটছেন। মৃতদেহ পেলে কোনো রকমে হাতে খোঁড়া কবরে সমাধিস্থ করছেন। আমি এখানে সাহায্য করতে এসেছি। পরিস্থিতি খুবই ভয়াবহ। অনেক মরদেহ মাটির নিচে চাপা পড়ে আছে। আহত অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। মাটির সঙ্গে মিশে গেছে কুনার ও নানগারহার প্রদেশের অনেক গ্রাম। কুনারের ক্ষতিগ্রস্ত কিছু গ্রামে হতাহতের সংখ্যা মোট বাসিন্দাদের ২/৩। সেসব এলাকার ৯৮% বাড়িঘরই হয় পুরো ধ্বংস হয়ে গেছে, না হয় আংশিক ক্ষতিগ্রস্ত। বেঁচে যাওয়া অনেকেই এখন আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ নেই বলে জানিয়েছে দাতা সংস্থাগুলো। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসা ও আশ্রয় সরঞ্জাম পাঠানোর তাগিদ দিয়েছে জাতিসংঘ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অন্তত $৩০ লাখ অর্থ ঘাটতি রয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে তাদের হাতে ত্রাণ রয়েছে মাত্র ৪ সপ্তাহের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।